কেউ মন্দিরে গেল বা মসজিদে গেল, সে যেন শান্তিপূর্ণভাবে প্রেয়ার করে, উপাসনা করে, তার দেখার দায়িত্ব সরকারকে নিতে হবে। সরকার তার পরিবর্তে মন্দির মসজিদ তৈরি করাতেই ব্যস্ত। আরে যারা হিন্দু ধর্মের মানুষ তারা মন্দির তৈরি করবে, যারা মুসলিম ধর্মের মানুষ তারা মসজিদ তৈরি করবে, তাদের কাছ থেকে করতে দাও না। তার পরিবর্তে কি করছে? তার পরিবর্তে উল্টো করছে। মমতা ব্যানার্জি আর অমিত শাহজির ফাঁদে পা দেবেন না। ওরা ওদের পরিবারের ছেলে মেয়েদের ব্যবসা ঠিক রাখার জন্য আমার সাথে আমার বৈরাগীদার লড়াই লড়িয়ে দিতে চাইছে। নেতাই নেতাই লড়াই চাই, জনগণ এবার দেখতে চাই। নেতাই নেতাই লড়াই চাই, জনগণ এবার দেখতে চাই। ধর্ম নিয়ে এখন প্রশ্ন করতে শুরু করে দেবেন। তাই ধর্ম সবাই আমরা মানি, কেউ হিন্দু, কেউ মুসলমান, কেউ খ্রিস্টান, কেউ জৈন, বিভিন্ন ধর্মের মানুষ আছি আমরা। ধর্মের জায়গায় থাকবে, ধর্ম বিশ্বাসের জায়গায় থাকবে। কিন্তু আপনার ছেলেটা অশিক্ষিত হলে কি হিন্দু কি মুসলমান, ক্ষতি কিন্তু আপনার হবে। তাই আপনাদের বলবো, আপনার ছেলের ভবিষ্যতের কথা ভেবে এই রাজনৈতিক কারবারিদের পাল্লাই পড়বেন না। এরা মারামারি করার জন্য, হিংসা করার জন্য আপনার ছেলেটাকে অশিক্ষিত করে রাখতে চাইছে। আর ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বলছে আইএসএফ কে ভোট দিক আর নাই দিক, আইএসএফ এর পাশে দাঁড়াক আর নাই দাঁড়াক, সমাজকে শিক্ষিত করতে হবে, সমাজকে এগিয়ে নিয়ে যেতে হবে, বেকার যুবকদের হাতে কাজ তুলে দিতে হবে। আজকে যে উচ্চ শিক্ষায় শিক্ষিত ছেলে মেয়েরা বিভ্রান্তের মধ্যে আছে, কাজ নাই, বেকারত্বের জ্বালাই জ্বলছে, এই বেকারত্ব থেকে তাদের নিরসন করতে হবে, তাদের হাতে কাজ তুলে দিতে হবে। তাই আমরা বলি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে, আপনারা যদি আগামী দিনে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টকে সরকার পরিচালনার দায়িত্ব দেন, তাহলে অন ফ্যামিলি অন জব, পরিবার পিছু একটা করে চাকরির ব্যবস্থা আমরা করে দেব। আজকে হিন্দু মুসলমানের গল্প শোনাচ্ছে অনেকে, কেউ হিন্দুকে ভালোবেসে একে কার, কেউ মুসলমানকে ভালোবেসে একে কার। আরে মানুষকে ভালোবাস না তোরা, কি গো? মানুষকে ভালোবাসলেই তো হবে। মানুষকে ভালোবাসলে মানে হিন্দুকেও ভালোবাসা হবে, মুসলমানকেও হবে ভালোবাসা। এরা মানুষকে ভালোবাসবে না, কাকে ভালোবাসবে? হিন্দুকে বা মুসলমানকে। কিন্তু এদের খপ্পরে পড়বেন না। মমতা ব্যানার্জি মুসলমানকে ভালোবাসবে বলেছিল 2011 সালের আগে, মুসলমানের খপ্পরে পড়েছে। আজকে বলুন ঈশ্বরীপুরের একটা বুথে নতুন স্কুল তৈরি হয়েছে, কিন্তু লিগাল ইলিগাল মদের দোকান ভর্তি করে দিয়েছে। মমতা ব্যানার্জি মুসলমানকে বাঁচাবার কথা বলেছিল, অভিষেক ব্যানার্জির সম্পত্তি রকেটের গতিতে বাড়ছে, আর আপনার পাড়ার মুসলমানের ব্যবসা পিছিয়ে যাচ্ছে। 2014 সালের আগে মোদিজি বলেছিল অমিত শাহজি কি, যে হিন্দু বিপদে আছে, বিপদ থেকে উদ্ধার করতে হবে। খোঁজ নিয়ে দেখুন, অমিত শাহজির ছেলে জয় শাহজি তার ব্যবসায় 14,000 গুণ বৃদ্ধি পেল, আর আমার পাড়ার রাম কাকার ছেলের বিজনেস তলনিতে চলে যাচ্ছে। তাই এই রাজনৈতিক কারবারিদের ফাঁদে পা দেবেন না, মমতা ব্যানার্জি আর অমিত শাহজির ফাঁদে পা দেবেন না। ওরা ওদের পরিবারের ছেলে মেয়েদের ব্যবসা ঠিক রাখার জন্য আমার সাথে আমার বৈরাগীদার লড়াই লড়িয়ে দিতে চাইছে। আমি আর বৈরাগীদা এক জায়গায় থাকবো। প্রশ্ন করব, তুমি তোমার ভাই ভাইপো ছেলেদের জন্য যদি আমাদেরকে লড়াই লাগিয়ে দিতে পারো, আমরা আর লড়াই করব না। আমরা আমার ভাই ভাইপো ছেলেদের চাকরির জন্য আমরা পাশে থাকবো, এক থেকে আমরা লড়াই করব তোমাদের বিরুদ্ধে। তাই আমি একটা স্লোগান তুলেছি, ভাই নেতাই নেতাই লড়াই চাই, জনগণ এবার দেখতে চাই। নেতাই নেতাই লড়াই চাই, জনগণ এবার দেখতে চাই। নেতাই নেতাই লড়াই চাই, জনগণ এবার দেখতে চাই। কোনোদিন দেখেছেন মমতা ব্যানার্জির সাথে মোহাম্মদ সেলিমের হাতাহাতি লড়াই হতে, ফিরহাদ হাকিমের সাথে শুভেন্দু অধিকারীর লড়াই হতে, অভিষেক ব্যানার্জির সাথে অধীর রঞ্জন চৌধুরীর মারামারি হতে? দেখিনি, দেখবো না। কিন্তু যত হিংসা পাড়াতে বুথে কেন, আমার বলার বক্তব্য এটাই, যারা দলের প্রতিষ্ঠাতা, দলের সর্বোচ্চ পদে বসে আছে, তারা এসি রুমে গিয়ে অন্য নেতার সাথে চা খাচ্ছে। শুভেন্দু অধিকারী, মমতা ব্যানার্জি বিধানসভায় গিয়ে চা খাচ্ছে, তাতে কোনো অসুবিধা হচ্ছে না। লড়াইটা কেন ঈশ্বরীপুরে হবে ভাই? কেন হবে? সুজন চক্রবর্তী, পার্থ চ্যাটার্জি এক জায়গায় বসে চা খাচ্ছে, কুণাল ঘোষ, সুকান্ত মজুমদার এক জায়গায় বসে কেক কাটছে, তাদের মধ্যে হিংসা নাই। যত হিংসা কেন আমাদের বুথে, আমাদের এলাকায় হবে? তাই বন্ধুগণ, আমাদেরকে সজাগ সতর্ক থাকতে হবে।
ওই রাজনৈতিক কারবারিদের পাল্লাই পড়বো না। ওই রাজনৈতিক কারবারিরা আমাদেরকে হিংসার দিকে ঠেলে দিয়ে ওদের গদি বাঁচানোর ওরা চেষ্টা করছে। আমাদের কবরের ওপর দিয়ে, আমাদের শ্মশানের ওপর দিয়ে, আমাদের জেল খাটার ওপর দিয়ে ওরা ক্ষমতার মসনদে যেতে চাইছে। আমরা আর বোকামো কাজ করবো না। আমরা আমাদের কবরের ওপর দিয়ে, আমাদের শ্মশানের ওপর দিয়ে, আমাদের আত্মত্যাগ আত্মবলিদানকে ওরা ওদের ক্ষমতার মসনদে যেতে চাইছে, ওটা আর হতে দেব না। আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি ঐক্যকে ধরে রাখবো। যাকে ভালো লাগবো তাকে ভোট দেবো, কিন্তু দিনের শেষে আমরা এলাকাবাসী এটা মাথায় রেখে আমরা চলবো। কারণ আমি একটা উদাহরণ দিচ্ছি, এখানে যদি কোনো একটা কাণ্ড ঘটে যায়, কেউ বিপদে পড়ে, শুভেন্দু অধিকারীর আসতে 4 ঘন্টা লাগবে মেদিনীপুর থেকে, মমতা ব্যানার্জির কালীঘাট থেকে আসতে কম করে 2-2.5 ঘন্টা লেগে যাবে, নওশাদ সিদ্দিকীর ফুরপুরা শিব থেকে আসতে 3.5 ঘন্টা লেগে যাবে। কিন্তু এখানে রাম বিপদে পড়লে, রহিম ঝাঁপিয়ে পড়ে বিপদ থেকে মুক্ত করার জন্য, রিনা লস্কর যদি বিপদে বাই চান্স পড়ে যায়, ফতেমা ছুটে আসে আন্টির কি হয়েছে বিপদ থেকে উদ্ধার করার জন্য। বা যদি সাজেদা বিপদে পড়ে যায়, তাহলে আমাদের কবিতা ম্যাম এসে তাকে আটকান, তাকে বিপদ থেকে উদ্ধার করার চেষ্টা করে। এই কৃষ্টি কালচার আমাদের মধ্যে আছে। রাজনৈতিক কারবারিরা এটা পছন্দ করছে না, এটাকে ধ্বংস করতে চাইছে। যদি এটা ধ্বংস হয়ে যায়, এটা মাথায় রাখবেন, সমাজ ধ্বংস হয়ে যাবে। সমাজ ধ্বংস হলে কেউ শান্তিতে থাকতে পারবো না। আপনি মনে করতে পারেন আপনি সংখ্যায় বেশি আছেন, আপনি শান্তিতে থাকবেন, এটা মোটেও নয়। আজকে জাতের নামে হয়েছে, কালকে বর্ণের নামে হবে, তারপর দিন গোত্রের নামে লড়াই হবে। তাই আমি বলবো, আমরা মানুষ, এটা আমাদের বড় পরিচয়। এই পরিচয় রেখে আমাদেরকে লড়াই সংগ্রাম করে যেতে হবে। শিক্ষার কথা বলতে হবে, ঐক্যের কথা বলতে হবে, স্বাস্থ্যের কথা বলতে হবে, উন্নয়নের কথা বলতে হবে। এই নিয়ে আমাদের চর্চা হওয়া দরকার। তার পরিবর্তে কে কত বড় মসজিদ তৈরি করতে পারে, কে কত বড় মন্দির তৈরি করতে পারে, কে কত বড় ধর্মের নামে স্লোগান দিতে পারে, এর রেশারেশি আমাদের চলছে। আমি অনুরোধ করব, হিন্দু মুসলমান নির্বিশেষে যারা ধর্মগুরু আছে তারা মন্দির মসজিদ তৈরি করবে। সেখানে আমরা যার মন্দিরে যাওয়ার ইচ্ছা মন্দিরে যাবে, যার মসজিদে যাওয়ার ইচ্ছা মসজিদে যাবে। কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে, কেউ মন্দিরে গেল বা মসজিদে গেল, সে যেন শান্তিপূর্ণভাবে প্রেয়ার করে, উপাসনা করে। তার দেখার দায়িত্ব সরকারকে নিতে হবে। সরকার তার পরিবর্তে মন্দির মসজিদ তৈরি করাতেই ব্যস্ত। সরকারের কাজ হচ্ছে হসপিটাল, স্কুল, যোগাযোগ ব্যবস্থা তৈরি করা ঠিকঠাক। এটার বাদ দিয়ে ধর্মের গণ্ডির মধ্যে আবার আনতে চাইছে। আরে যারা হিন্দু ধর্মের মানুষ তারা মন্দির তৈরি করবে, যারা মুসলিম ধর্মের মানুষ তারা মসজিদ তৈরি করবে, তাদের কাছ থেকে করতে দাও না। তার পরিবর্তে কি করছে? তার পরিবর্তে উল্টো করছে। আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না ভাই।